বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের আজকে প্রথম অধ্যায়। তা আমরা আজকে শিখব মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন অধ্যায়ের প্রথম অংশ। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের মধ্যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম নামে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালু রয়েছে, যেটি দিয়ে অ্যানিমেশন, বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করা যায় এবং স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা যায়। যে কন্টেন্ট তৈরি করে আমরা প্রেজেন্টেশন আকারে দেখাতে শো করতে পারি। চলুন শিখে নেই কিভাবে কাজ করে। প্রথমে আমরা পাওয়ার পয়েন্টের সাথে পরিচয় হব। আর পাওয়ার পয়েন্ট পরিচিত হতে গেলে আমাদেরকে আগে চালু করতে হবে। তবে স্টার্ট মেনুতে ক্লিক করে অল প্রোগ্রাম, এখানে অল প্রোগ্রামে আন্ডারে মাইক্রোসফট অফিস প্যাকেজ, পুরা প্যাকেজটাই আছে এখানে। এর আন্ডারে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ক্লিক করব। এই হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মূল ইন্টারফেস। এখন আমরা দেখব এই ইন্টারফেসের মূল ইন্টারফেসে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্যাপশন, ক্যাপশন বা শিরোনাম দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই প্রেজেন্টেশন তৈরি করার আগে কিছু চিন্তা ভাবনা করে নিতে হবে যে আমরা প্রেজেন্টেশনটি কীরকম তৈরি করব বা এর আউটপুট রেজাল্টটি কী হবে। আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা নিজেদের বা ট্রেনিং সেন্টারে বা আমাদের মূল লক্ষ্যটা কি, কোন বিষয় নিয়ে আমরা এই প্রেজেন্টেশন তৈরি করতে যাচ্ছি, সেই জিনিসটি আগে মাথায় চিন্তা করতে হবে। সেই অনুপাতে আমাদেরকে সেই লেআউটটি বেছে নিতে হবে। সেই লেআউটটি বেছে নিয়ে আমাদের এই কাঙ্ক্ষিত কাজগুলো সারতে হবে। স্লাইড লেআউট। আমাদের এই লেআউটে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। টেক্সট লেআউট, কন্টেন্ট লেআউট, টেক্সট অ্যান্ড কন্টেন্ট লেআউট, বিভিন্ন ধরনের লেআউট এখানে আমরা দেখতে পাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা শিখছিলাম যে কিভাবে ফন্ট সাইজ বড় করে, বোল্ড, ইটালি, সেন্টার, আন্ডারলাইন, বিভিন্ন স্টার্ট বার বা স্ট্যান্ডার্ড বার বা টাইটেল বার, এগুলো সম্বন্ধে আমরা মেনু বার সম্বন্ধে আমরা আগেই পরিচিত হয়েছিলাম। তো আমরা আজকে শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে প্রেজেন্টেশন তৈরি করে। তা মূল ইন্টারফেসটা আমরা এখানে জানলাম। নিউ স্লাইড, এখানে অপশন দিতে ডিজাইন, এখানে কালার, টেক্সট, এখানে সাইটে দেখা যাচ্ছে স্লাইড, কয়টি স্লাইড রয়েছে। এখানে প্রথমে একটি স্লাইড দেখা যাচ্ছে। এখানে ইচ্ছা করলে আমরা এটা ক্লোজ করে দিতে পারি। এখানে লেআউটটাও ক্লোজ করে দিতে পারি। আবার এখান থেকে আমরা আনতে পারি বিভিন্ন অপশন থেকে, ফরম্যাট থেকে, ইনসার্ট, ভিউ, এডিট, ফাইল। নিচের দিকে দেখেন এখানে ভিউ, এখানে ভিউ ক্লিক করলে পুরো পর্দা জুড়ে আমাদের স্ক্রিনটে শো করতেছে। আমরা এই কিবোর্ড থেকে যদি এসকেপ সার্চ দিই তাহলে আবার পুনরায় ইয়েতে ফিরে যাব, মডিফাই অপশনে। এখান থেকে আমাদের নিচে ড্রয়িং বার রয়েছে, স্ট্যাটাস বার রয়েছে। ডিফল্ট ডিজাইন হিসেবে আমরা ব্যবহার করতেছি, নিচের স্ট্যাটাস বার দেখা যাচ্ছে। পরিশেষে বলতে হচ্ছে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারি। তা আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মূল ইন্টারফেসটা সম্বন্ধে জানলাম। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, পরবর্তী অধ্যায়ে আমরা খুব সহজেই ব্যবহার করব কিভাবে প্রেজেন্টেশন তৈরি করা যায়। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।